কোনো মানুষের সাধনাতে যদি কিছু ত্রুটি ভুল হয়ে যায়, তাহলে কি এটা সম্ভব আছে যে যে নির্দিষ্ট সময়ে সে ধারণা করেছে, মনস্থ করেছে যে আমি জীবনের এই সিদ্ধিগুলোকে পেয়ে যাব, সেটা কি সে পেতে পারে? যদি সে অনেক বড় সাধক হয়ে থাকে তাও সেটা সম্ভব নয়, কারণ যে সময়টি নির্ধারণ করেছে সে নিজের মনো অবস্থাতে করেছে, যিনি দেবেন তার মনো অবস্থাতে তো হয়নি। তো এরকম হতেই পারে যে একটা সাধনাতে বারবার কোনো জিনিসের ত্রুটি আসছে, এবং ত্রুটির জন্য তার যে সাধনার যে প্রাপ্তি ফল, যেটাকে নিয়ে সে চিন্তিত থাকে, সাধকেরও চিন্তা থাকে, সাধকও চাই যে আমি কত তাড়াতাড়ি এই পথ থেকে স্টেজ 1 থেকে স্টেজ 2 চলে যাব। সে কত মনকে বোঝাক যে না আমার কোনো চা পাওয়া নেই, সে কিন্তু স্টেজ 1 স্টেজ 2 স্টেজ 3 কথা ভাবেই, সে ভাববেই। প্রত্যেকটা সাধক ভেবেছে, আজও ভাবছে, এর আগেও ভেবেছিল, আর এর পরেও হয়তো ভাববে। এটা একটা বাস্তব জিনিস। অনেক মানুষ এটাকে ডিনাই করতে পারে, কিন্তু এটাই বাস্তব। মানুষ সাধনাতেও উন্নতি চায়। যেরকম একটা রাজনেতা একটা ছোট ওয়ার্ড লেভেলের যখন কার্যকর্তা হয়ে থাকে, তার ইচ্ছা থাকে যে কখনো আমি হয়তো এর উপরের যে স্টেজ রয়েছে সেটাকে পাবো। ঠিক সেই রকমই প্রত্যেকটা কর্মের মধ্যে যে ইচ্ছাকৃত অবস্থাগুলো রয়েছে সেগুলো জন্ম নিয়েই নেয়। এবার যদি কোনো মানুষের কর্মের মধ্যে নির্মলতা থাকলো, কোনো মানুষের চিন্তার মধ্যে নির্মলতা থাকলো, কোনো মানুষের ভাবনার মধ্যে নির্মলতা থাকলো, যদি তার অন্তর নির্মল হয়ে গেছে, তাহলে সে সাধনা না করেও সেই সিদ্ধিকে পেতে পারে, সেই কৃপাকে পেতে পারে, যেটা একটা সাধক এখন স্টেজ 1 রয়েছে, স্টেজ 5 সাধনার যে ফল রয়েছে সেটা সে পেয়ে যাবে। কিভাবে পাবে? কারণ যখন মন নির্মল হবে তখন ভগবান সোজাসুজি তোমার সাথে কানেক্ট হয়ে যান, তেনার কৃপা তুমি সোজাসুজি পেতে থাকো। তার জন্যই বলা হয় যে ভক্তির মধ্যে যে শক্তিটা রয়েছে সেটা সাধনার শক্তির থেকে অনেক আলাদা। একটা সৎ সাধক, একটা নির্মল মনের ভক্ত, দুজন যদি আশেপাশে দাঁড়িয়ে থাকে, তো ভক্তির যে শক্তি রয়েছে সে আগে জিতবে, সে আগে ফল পাবে। তার জন্য আমি বলি যে ভক্তকে সব সময় একটা অ্যাডভান্টেজ এটা রয়েছে যে সে জীবনের সব কিছু চা পাওয়াকে ভগবানের কাছ থেকে নিয়ে নিতে পারে। ভক্ত জোর করতে পারে, ভক্ত আবদার করতে পারে, ভক্ত কাঁদতে পারে, ভক্ত বকতেও পারে। সাধকের কাছে সেই স্বাধীনতাটা নেই। সাধকের কাছে সিদ্ধি ছাড়া সে আর কিছু জানে না। এবারে হ্যাঁ, কিছু এরকমের বিরোধাভাস আছে, যেখানে এক ভক্ত পরে গিয়ে সাধক হয়ে গেলেন, এক সাধক পরে গিয়ে ভক্ত হয়ে গেলেন, তখন তার কাছে দুটো কোয়ালিটিস থাকতে পারে। কিন্তু এরকমই যদি আমরা ওজন করি দুজনকে দুহাতে রেখে, তাহলে ভক্ত যে হবে তার ক্ষমতা, তার ভগবানের সাথে মিলবন্ধন, তার পবিত্রতা, যেটা সে অন্তরে ধারণ করেছে, তার ক্ষমতা সবসময় বেশি হবে। কিন্তু ভক্তের জন্য যেটা সব থেকে কঠিন অবস্থা এটা হলো যে তাকে মনকে নির্মল রাখতে হবে। মনের মধ্যে ভেজাল রেখে ভক্তি হবে না। আর মনের মধ্যে ভেজালটাকে না রাখাটা একটা কত বড় যে টাস্ক, সেটা আপনি অবশ্যই জানেন। যে আজকে প্রত্যেকটা মানুষ অন্য মানুষকে দেখে তার উপরে দোষ দিয়ে নিজের জীবনকে চালায়। আর যদি একটা পৃথিবীতে শুধু আপনি একা রয়ে গেলেন, কাউকে দোষ দেওয়ার কেউ নেই, তাহলে আপনি জীবনটাকে কিভাবে চালাবেন? আপনার জীবন যেটা রয়েছে সেটা দিশাহীন হয়ে যাবে। আজকে মানুষ অন্য মানুষের ঘাড়ে পা রেখেই উপরে উঠতে শিখেছে, নিজের থেকে চেষ্টা কখনো করেনি। আর এই জন্য সাধকরা বলে যে আমরা নিজের পথে ঠিক রয়েছি বাবা, আমাদেরকে অন্য মানুষের চিন্তা ধারণাতে কিছু যায় আসে না। আমরা যেখানে বসে গেলাম সেখানেই ভগবান, আমি সেখানের থেকেই নিজের যে মার্গদর্শন রয়েছে সেটা নিতে পারবো। আর এই জন্যে মানুষ সব থেকে বেশি কষ্টতে রয়েছে, যে তারা মনের অবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই পৃথিবীতে তো ভক্তেরই সংখ্যা বেশি, সাধকের কম, কিন্তু সব থেকে বেশি কষ্ট ভক্তদেরই রয়েছে, সাধকদের নেই। আমি মনে করি যে কোনো ভক্তকে সাধকের কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নেই যদি সে ভক্তিটা ঠিক মতো করে করে।
কিন্তু সেটা হয় না। সাংসারিক জীবনে কষ্ট অনেক বেশি, সাংসারিক জীবনে প্রশ্ন অনেক বেশি। সে পারে না, যখন পারে না তখন তার কষ্ট হয়। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ভক্তির মধ্যে যদি আমি সততাটাকে ধরে রাখতে পারলাম, তাহলে আমাকে কোনো ওষুধের আর প্রয়োজন নেই। বাবা লোকনাথ বলছেন যে ভক্তির মধ্যে সেই জিনিস রয়েছে যেটাতে তুমি ভগবানের সাথে সোজাসুজি মিলন করতে পারো, সোজাসুজি দেখা করতে পারো, নিজের মনের কথা বলতে পারো, তিনি শোনেন। আর তার জন্য মানুষকে ভক্ত হওয়ারই চেষ্টা করতে হয়। আর ভক্তিতে যাওয়ার প্রথম অধ্যায় আরম্ভ হয় তোমার শরণাগতির থেকে। আর এই শরণাগতিতে যাওয়ার সময়ই তোমাকে একটা প্রি ওয়ার্ক করতে হয়, যে আমাকে মনটাকে একদম নির্মল করতে হবে। আর মনে কোনো মানুষের নিয়ে কোনো চিন্তা নেই, যা চিন্তা আমার নিয়ে, আমার প্রভুর নিয়ে। আমার প্রভু আজকে একটুখানি খাওয়াতে কিছু অসুবিধে হয়েছে, কিছু রান্না করতে ত্রুটি হয়েছে, তো আমার মন কেঁপে উঠবে। এই রকমের নির্মলতা যদি জাগ্রত হয়ে গেল, তাহলে আর সাধনা করার তো প্রয়োজন নেই। বাবা লোকনাথ নিজের আশ্রমে কোনো জীব যদি না খেয়ে থাকতো, তো তিনি আর অন্ন গ্রহণ হতো না। প্রত্যেকটা জীবের মধ্যে তিনি ভাবতেন যে আমার সাথে আমার ভগবান এসে কথা বলছেন। তা আমি কি করে খাবো যদি আমার ঈশ্বর, আমার প্রভু না খেয়ে থাকেন? আর তার জন্য দেরি, তার জন্য সব থেকে শেষে যে যা খেতে চেয়েছে, কেউ মাছ খেতে চেয়েছে তো মাছ খাইয়েছেন, কেউ মাংস খেতে চেয়েছে তো তাকে সেটাও হয়তো দিয়েছেন। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমার বাড়িতে আসবে তার, আমার আশ্রমটা আমার পরিবার, এখানে যে আসবে তাকে আমাকে সন্তুষ্ট করতে হবে। তো আমরা যদি এরকমের মনোভাব নিয়ে একটি দিন চলতে পারি, কষ্ট কম হবে, সাধনার থেকেও উপরে উঠতে পারবো, ভক্তিকে নিয়ে চলতে পারবো। আরও কিছু বিশেষ জানার আছে, অনেক কিছু মনে ইচ্ছা রয়েছে, কিছু এরকমের কারণ যেগুলোর উত্তর আপনি পাচ্ছেন না, নিচে যোগাযোগ করুন, নম্বর দেওয়া রয়েছে। বাবার কৃপাতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি।